আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবেদনটি সর্বোচ্চ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সর্বোচ্চ শেয়ার চাই। কুমিল্লা লাকসাম উপজেলায় ইকরা মহিলা মাদ্রাসার সামিয়া নামের 13 বছর বয়সী এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এবার ময়নাতদন্তের রিপোর্টে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে যৌন নিপীড়নের চিহ্ন পাওয়া গিয়েছে। আর এটা নিয়ে এখন জনমনে তীব্র ক্ষোভ এবং নানান প্রশ্ন জন্ম দিয়েছে। দেখুন প্রতিবেদনে। কুমিল্লার লাকসাম উপজেলার ইকরা মহিলা মাদ্রাসা সামিয়া নামের 13 বছর বয়সী এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষ বিষয়টিকে দুর্ঘটনা বলে দাবি করলেও ময়নাতদন্তের রিপোর্টে প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন ও অত্যন্ত সংবেদনশীল তথ্য। 2025 সালের 29 এপ্রিল মাদ্রাসার কর্তৃপক্ষ জানায় যে সামিয়া ভবনের 5 তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদ্রাসা সুপারের দাবি, সামিয়া সেখানে মাত্র 3 থেকে 4 দিন ছিল এবং এটি একটি নিছক দুর্ঘটনা। তবে রহস্যজনকভাবে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ নষ্ট ছিল বলে দাবি করে কর্তৃপক্ষ এবং তারা শিক্ষার্থীর হাজিরা খাতা দেখাতেও ব্যর্থ হয়। সামিরার সুরাত হাল প্রতিবেদনে দেখা গেছে উচ্চ ভবন থেকে পড়ার মতো শরীরে কোনো বড় ধরনের জখম ছিল না। তবে ময়নাতদন্তে বা পোস্টমর্টম রিপোর্টে শিশুটির উপর শারীরিক ও যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর আগে সামিয়া এক নার্সকে জানিয়েছিলেন যে তাকে কেউ একজন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল। অভিযোগ উঠেছে ইতিপূর্ব এই মাদ্রাসায় বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেগুলো সুষ্ঠু কোনো সুরাহা হয়নি। সামিরার পরিবার 8 জনের নামে উল্লেখ করে অভিযোগ দিলেও মামলার আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে। ঘটনার 1 বছর পার হয়ে গেলেও পুলিশ এখনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি, যার ফলে নিহতের পরিবার ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীদের জীবন নিরাপত্তা সংকটে পড়ে, তখন তা পুরো জাতির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। সামিরার ময়নাতদন্তে যে নিপীড়নের প্রমাণ মিলেছে তা অত্যন্ত জঘন্য ও অমানবিক। মাদ্রাসার কর্তৃপক্ষের পরস্পর বিরোধী বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার এই ঘটনার পিছনে বড় কোনো রহস্যের ইঙ্গিত দেয়। তদন্তের এই দীর্ঘসূত্রতা অপরাধীদের পার হওয়ার সুযোগ করে দিতে পারে। প্রশাসনের উচিত অগ্রাধিকার ভিত্তিতে এই মামলাটির তদন্ত